সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবার আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি। 4.1-এর দেখো সরল 6 রুট ওভার এক্স টু দি পাওয়ার -1 ওয়াই এর কিন্তু রুট ওভার ডট ইন্টু আবার রুট ওভার ওয়াই টু দি পাওয়ার -1 7 ইন্টু আকারে জেড রয়েছে ডট ইন্টু রুট ওভার জেড ইনভার্স 1 ইন্টু আকারে এক্স রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, জেড গ্রেটার দেন 0, এভাবে অঙ্কটি রয়েছে। এভাবে দেখো কিভাবে আমি এখন কষবো। সমাধান যে অংশ ছিল সে অংশ নেওয়া হলো। এখন দেখো এটাকে ঠিক এই যেহেতু এ ইনভার্স 1 = 1/a এই সূত্রকে ফলো করে হয়েছে, তাহলে রুট ওভার ইকুয়াল টু দিয়ে রুট ওভার এক্স ইনভার্স 1 মানে 1/x ডট ইন্টু ওয়াই, আবার ইন্টু একইভাবে রুট ওভার 1/x না ওয়াই 1/y ডট ইন্টু জেড, আবার রুট ওভার 1/z ডট ইন্টু এক্স। এই সূত্রকে ফলো করে কিন্তু এই অঙ্কগুলো কষা হচ্ছে। আশা করছি এই লাইনটা বুঝতে পেরেছো। এর পরের লাইন দেখতে থাকো। রুট ওভার এই ওয়াই দিয়ে 1 গুণ করলে y/x থাকে ডট ইন্টু, আবার একইভাবে জেড দিয়ে ওয়াই গুণ করলে z/y থাকে ডট, আবার এক্স দিয়ে 1 গুণ করলে x/z থাকে। আর রুট ওভার তো প্রত্যেক ক্ষেত্রে থেকে গেল। এখন যেহেতু তিনটার উপরে রুট ওভার আছে, এক রুটে নিয়ে আমি কাজ করব। তাই দেখো ইকুয়াল টু রুট ওভার একটা রুটে নিয়ে আমি কাজ করতেছি y/x ডট ইন্টু z/y ডট ইন্টু x/z। এখন দেখো এখান থেকে সব কেটে যায়, অর্থাৎ এক্স এক্স কেটে যায়, ওয়াই ওয়াই কেটে যায়, জেড জেড কেটে যায়, কিচ্ছু নেই মানে 1, রুট ওভার 1। আর রুট ওভার 1 মানে 1, ক্যালকুলেটরে ক্লিক করলে 1 আসে। কাজেই আশা করছি এখানে তোমরা বুঝতে পেরেছো। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। আশা করছি তোমরা বুঝতে পারছো। এ ধরনের অঙ্ক তোমাদের বারবার চর্চা করতে হবে, তাহলে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দিতে পারবে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারবে এবং সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে। এগুলো বেশি বেশি চর্চা করলে পরে তোমরা আশা করছি ভালো পারবে। চতুর্থ অধ্যায়ে এই মুহূর্তে চলছে, আশা করছি তোমাদের কাছে খুব উপকারে আসবে। ইউএনসি ট্রাস্ট এমন একটি ট্রাস্ট, এটি শিক্ষা নিয়ে কাজ করছে, তারপর স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে এবং চলমান লাইব্রেরি নিয়ে কাজ করছে। সবগুলোই ফ্রিভাবে, কিন্তু এখানে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। এখানের যে পরিচালক ডক্টর উত্তম চৌধুরী, তিনি এই প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে রয়েছেন। তিনি বিভিন্নভাবে ডিরেকশন দিয়ে থাকেন। আশা করছি তার ডিরেকশনগুলো সামাজিক কাজে অনেক উপকার আসবে। এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ।